নবী গো তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দরুদ ছাড়ো না, নবীজির দরুদ না ছাড়িলে নবী গো তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল্লাহ বিকামালিহি হাসাবাতু বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। সম্মানিত মুসলিম গ্রাম, আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগ সুস্থ শরীরে আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই একবার প্রাণ খুলে উজাড় করতে সমকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখার মালিককে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আমরা আসতে পেরেছি, ঠিক না? আর আমাদের মতন কত মানুষ অসুস্থ হয়ে ঘরে বসে আছে, হসপিটালে আছে, অযথা সময় অনেকে নষ্ট করতেছে। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দারা রে, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেন সেই ভালো কাজ করার সুযোগ পায়। মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাদেরকে হেদায়েত, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করে কেউই তাকে গুমরাহি করতে পারে না, আর যাকে গুমরাহি করে রাখে কেউই তাকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের দায়িত্ব কার? কারণ বিশ্বনবীর হাতে হেদায়েতের দায়িত্ব দেননি। কারণ বিশ্বনবীর হাতে যদি হেদায়েতের দায়িত্ব দিতেন, আবু তালেব জাহান্নামী হতো না। মরার কালে বিশ্বনবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কার মৃত্যুর কালে? হযরত আবু তালেবের মৃত্যুর কালে কে বেশি কষ্ট পেয়েছেন? বিশ্বনবী। কে বেশি কষ্ট পেয়েছেন বলেন তো? বিশ্বনবী। তারপরও ঈমান আনতে পারেনি। উনি জান্নাতি না জাহান্নামী বলেন তো? জাহান্নামী। আমরা যে ইবাদত করার ক্ষেত্রে পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছি। অন্যান্য মসজিদে দেখি ইমাম সাহেব 40-এ বসে যায়, মিম্বরে 45-এ বসে যায়, আর এটার মধ্যে একটা বাসলেও দেখি মুসল্লির কোনো চিহ্ন থাকে না। মুসল্লির যদি চিহ্ন থাকে না, ইমাম সাহেব কি মিম্বরে বসে কাকে বলে যাবে? কথা বলেন না কেন? আগে আগে আসতে হবে। আমরা আগে আগে আসি না। আমরা কি বাড়িতে সময় কাটাই, অবহেলা করি না। নামাজের সময় অনেকে না খুতবার আগে যে পর্যন্ত আসে। খুতবা শোনা যে ওয়াজিব, এটা অনেকে জানে না যে খুতবা শোনা কি ওয়াজিব। 2 রাকাত নামাজ, যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ কিনা, তো জোহরের নামাজ 4 রাকাত ফরজের পরিবর্তে জুম্মার নামাজকে 2 রাকাত ফরজ করেছেন। আর এই দিকটা খুতবা হইল ওয়াজিব, 2 রাকাতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এইভাবে 4 রাকাতের সমতুল্য সওয়াব পাবেন আপনি। কথা বুঝতে পেরেছেন? তাহলে খুতবা শোনাটা দরকার আছে না নাই?
আমরা অনেকে খুদ্া শুনি না, খুদ্া শোনার সময় অনেকে একজন একজনের সাথে কথা বলি পর্যন্ত বাইরে থাকি, অনেকে খুদ্া শোনার আগে কি করে আমরা আসি। আর যাই হোক, আজকের হলো জিলকদ মাসে আমি এমন কিছু আলোচনা করব, আমাদের বদভ্যাস রয়েছে, এই বদভ্যাসগুলি আমাদের অন্তরে, আমাদের জীবনে যদি এই বদভ্যাসগুলি থাকে, আজকের বয়ানের মধ্যে আজকে যে আলোচনা করব, আমাদের এই চরিত্রের মধ্যে এই বদভ্যাস থাকতে পারে অনেকের। এই বদভ্যাস দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বদভ্যাস বুঝেন তো? এখন আমি আলোচনা করলে বুঝবেন কার কার মধ্যে এই চরিত্র আছে। এই চরিত্র যদি থাকে, আপনার জীবন শেষ, আপনি এই দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত, আল্লাহর কাছে আপনি লাঞ্ছিত হবেন, ঠিক না? তাহলে আমি অভ্যাসগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমাদের জীবনের মধ্যেই অভ্যস্ত আছে গীবত, হাসাহিক এবং হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে আছে না নাই? আমাদের চরিত্রের মধ্যে এইসব আছে কি নাই? আমাদের চরিত্রকে ভালো করতে হবে, আমাদের সমাজকে ভালো করতে হলে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? আজকে এই সমাজের মধ্যে, অন্যান্য সমাজেও, বিভিন্ন সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ এবং একজনের কথাটা অন্যজনের কাছে লাগিয়ে দেয়, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আমাদেরকে খেয়ালত করে, কথায় কথায় মিথ্যা বলে। আসলে কিনা জেনে নেয় এগুলা কিসের আলামত, ঠিক না? কথা বুঝতে পারতেছেন? আমাদের মধ্যে যদি এই আলামতগুলি থাকে, আমরা মুনাফিকের অন্তরে, মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাব, মুনাফিকের কাতারে দাঁড়া যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াতুল মুনাফিকানা সুলাসা। আর এক হাদিসে এসেছে, মাইয়াতুল মুনাফিকিনা আরবা, মুনাফিকের আলামত হলো তিনটা। এক হাদিসে এসেছে মুনাফিকের আলামত কয়টা? চারটা। কয়টা? চারটা। বিশ্বনবী বলেছেন, ওয়াইজা হাদ্দাসু কাযাব, যখনই মুনাফিকরা কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা কাযাব, ওয়াইজা হাদ্দাসা কাযাব, হাদ্দাসা হলো কথা বলে, কাযাব হলো মিথ্যা বলে, মিথ্যা। এরকম আমাদের অন্তরে আছে না? আমাদের চরিত্রের মধ্যে মিথ্যা যদি থাকে, আজকের বয়ানের মধ্যে দিয়ে আমরা আজকে পরীক্ষা করার চেষ্টা করব। আর যদি আমাদের কথাই কথায় মিথ্যা থাকে, আমরা মুনাফিকের কাতারে পড়ে যাব, ঠিক কিনা? এরপরে মিথ্যা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিকুন জি আল কিযবু ইহলি, সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক কিনা? কার কথা? আমাদের সমাজের মধ্যে মিথ্যাবাদী আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যাবাদীর কোনো অভাব নাই, ঠিক কিনা? এক লোক এসে বিশ্বনবীর দরবারে এসে বলল, বিশ্বনবী, আমি ভালো হয়ে যেতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই, আমার সর্বপ্রথম কাজটা কি করতে হবে? বিশ্বনবী বলল, তুমি যদি ভালো হয়ে যেতে চাও, সর্বপ্রথম তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। সবচেয়ে তুমি আগে কি করে দাও? কথা মনে বুঝাতে পারি নাই। কি ছেড়ে দিতে হবে? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মুনাফিকের এক নম্বর আলামত হলো, যখন মুনাফিকটা কথা বলে তখন মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। আর যখন মুনাফিকটা কথা বলে, দুই নম্বর আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফ, আছে কিনা নাই? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, এরকম আছে না নাই? কারবার তৈরি করবে, ব্রিজ দিবে, রাস্তার মধ্যে রাস্তা তৈরি করবে, বাংলা রাস্তা, ওয়াদা দিলে, ওয়াদা দিলে, রাস্তা করে দিবে, ব্রিজ করে দিবে। মুসলিমদের মধ্যে ওয়াদা করে, মসজিদে আমি ব্যান দেবো, আমি আইপিএস দেবো, আমি লাইট দেবো, মসজিদের টাইলস দিব, বালি দিব, এরকম ওয়াদা দিয়া ওই ওয়াদা রক্ষা করে না, এরকম আছে না নাই? আছে কিনা নাই? মুসলিমের মধ্যে এরকম আছে না নাই? মসজিদে এইটাই দিব, সেইটা দিব, এরপরে কিছুই নাই, আছে না নাই? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা। আর যখন ওয়াদা দেয় আখলাক, তখন তারা ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, এরকম আছে না নাই? তারপরে আবার বলছে ওয়াইদা আমানাতু কিয়ানত, যখন কারোর কাছে মালপত্র রাখে আমানত হিসাবে, তখন তারা কিয়ানত করে ফেলে, আছে না নাই? আপনি মনে করেন দূরে গেলেন বাজার করতেন, বাজার খরচ করে সব বালু কিছু কিনলেন, গোস্ত কিনলেন, তারপরে বিভিন্ন রকমের আইটেমের খাবারের জন্য আইটেম কিনলেন, ওই জিনিসপত্র আপনার এক দোকানের মাঝে রাখতে আসলেন, ভাই আমার এই জিনিসগুলো রাখো,
পরবর্তীতে গিয়ে উনি বলল আপনার জিনিসপত্র চুরি নিয়ে গেল, অথচ চুরে নেয় নাই, উনি খেয়ানত করেছে, এরকম আছে না নাই? আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হলে যদি আপনি মোবাইল নিতে পারবেন না, আপনি ছাত্র বয়সে মোবাইল নিয়ে যাইতে হয়, কিন্তু পরীক্ষার হলে মোবাইল ঢুকতে যায় না, মোবাইল নিয়ে নেওয়া যায় না। পরীক্ষার হলে বাইক দিয়ে যদি আপনি পরীক্ষা দিতে যান, ওই বাইকও নেওয়া যায় না। আপনি তার কাছে বলে গেলেন, ভাই আমার বাইকটা দেখেন, আমার মোবাইলটা দেখেন, আইসা জিজ্ঞাসা করলেন, যার কাছে দিলেন সে কি করলো? সে নিজে নিয়ে বললো আমি দেখি নাই, এগুলো আমার কাছে দেওয়া নাই। এটা হলো আমানতকে খেয়ানত করা। কথা বুঝতে পেরেছেন? এগুলি যদি থাকে তাহলে বিশ্ব নবী বলেছেন মুনাফিক, তারা হলো মুনাফিক। কথা বোঝেন কি বোঝেন নাই? আরেকটা আলামত হলো মুনাফিকের আলামত, যখন মুনাফিকা ঝগড়া করে তখন গালাগালি করে, এরকম আছে না নাই? মা বোন গালাগালি করে, আছে না নাই? বিশ্ব নবী বলেছেন, বান্দারা শোনো শোনো, সমাজের মধ্যে এই ব্যক্তি নিকৃষ্ট, অভিশপ্ত, আল্লাহ তারা অভিশপ্ত দেন এবং তাকে লানত দেন, যিনি জগরাতের লোক আছে না নাই? সমাজের মধ্যে একজনের কথাটা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এরকম আছে না নাই? ভালো সাজে বিশ্ব নবী বলেছেন গীবত করা কি হারাম। গীবত করার মধ্যে গীবত করা কি বলেন তো হারাম। গীবত করে যারা মারা যাবে তাদের শাস্তি আছে না নাই? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক। আর জিনা করলে 70টা গুনাহ, আর চাইতে যদি 70টা গুনাহ জিনা হয়, আর গীবত যদি এর চাইতে আরো মারাত্মক হয়, তাহলে গীবত করা কি যাবে নাকি? সত্য কথারও বলা যাবে না, যাবে কি? আর যদি মিথ্যাও বলেন, সঠিক করছে এই কাজটা উনি, যদি এইটাও বলেন এটা গীবত, আর যদি উনি এই কাজটা না করে থাকে তাহলে অপবাদ। কি বলেন তো? কথা বলেন, এরকম আছে না নাই? সমাজের মধ্যে গীবত আছে, আর কথায় কথায় গালাগালি করে, এমন ধরনের আলামত থাকলে মুনাফিকি, ওই মুনাফিকরা কোথায় যাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো সবচেয়ে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম নিচে তলদেশে, যেই জাহান্নামটা হলো সবচেয়ে ভয়ানক জাহান্নাম। কাফের বেঈমানের চাইতো ওই মুনাফিকদের শাস্তি দ্বিগুণ হবে। কে বলেছেন? কারণ মুনাফিক তৈরি হয় কি কাফের বেঈমানের থেকে না মুসলমান থেকে? বলেন তো, মুসলমান থেকে মুনাফিকি তৈরি হয়। আমার আপনার জীবনে যদি কথায় কথা মিথ্যা থাকে মুনাফিকি, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকি, আর আমানতের খেয়ানত করা মুনাফিকি, কথায় কথায় গালাগালি করলে মুনাফিকি। ওই ধরনের কাজটি যদি থাকে, যদি আমরা মারা যাই, তাহলে আমাদের স্থান কোথায় আল্লাহ তাআলা জানিয়েছেন কি জানান নাই? বলেন তো, কথা বুঝতে পারতেছেন তো? আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিকদের স্থান হবে সবচেয়ে জঘন্যতম শাস্তি, কাফের বেঈমানের চাইতে আরো বেশি শাস্তি। ওয়ালাউ তাজিদা লাহুম নাসীরা, ওই দিন মুনাফিকদেরকে সেই দিন কেউ সাহায্য করবেন না, হাসরের মাঠে কেউ সাহায্য সহযোগিতা করবেন না। এইভাবে যদি মুনাফিকের চিহ্ন থাকে, তাহলে আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? বলেন তো। বিশ্ব নবী বলেছেন, আর একটা হলো তোমাদের মধ্যে যদি কোনো সমাজের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, ওই ঝগড়া বিবাদটি মীমাংসা করে দাও। অথচ আমরা ঝগড়া বিবাদ মীমাংসা না করে একজনের কথাটা আরেকজনের কাছে লাগিয়ে আরো ঝগড়া বাড়িয়ে দেয়। ঠিক কিনা? কথা বলেন কি ঠিক কিনা? সমাজে এই কথাটা বললে সমাধান হতে পারে, কিন্তু বিচারক এই টাকা খায় না, সবুজ কথাটা বলে না, আরে বিশৃঙ্খলা দিবে, যাতে আদালতে যায়, যাতে আরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা হলে বিচারকরা যেন আরো টাকা বেশি চাইতে পারে। এই ধরনের বিচারক আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, তোমরা ঝগড়া বিবাদে যাবা না, হিংসা বিদ্বেষ করবা না, যেখানে ঝগড়া বিবাদ সেখানে সমাধান করে দেওয়ার জন্য বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 49 নম্বর সূরার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আসেনা না আয়াত বলেন তো আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটি এই আদমের সন্তান সবাই ভাই ভাই। কি বলেন তো ভাই ভাই, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ থাকলে শুনে রাখো তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, সমাধান করে দাও, যাতে সমাধান হয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। বিশ্বনবী বলেছেন যেই দিনে তোমরা ঝগড়া করবা সেই দিনে তোমরা সমাধান করার চেষ্টা করবা। ওই দিন যদি সমাধান না করো ওই ওই ঝগড়াটা আরো সামনে বাড়তে পারে কি পারে না বলেন তো? কথা বলে বুঝাতে পারে না, বাড়তে পারে কি পারে না? বিশ্বনবী বলেছেন এই সমাজের মধ্যে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, যদি ঝগড়া বিবাদ হয় তবে সমাধান না করে তোমরা বিছানায় পিঠ লাগাবে না। বিছানায় আমরা পেট না লাগাতে বলছে, তাহলে দৈনিকের ঝগড়া দৈনিক মীমাংসা করে দেওয়ার উচিত নাকি উচিত নয় বলেন তো? উচিত। এরপরে আল্লাহ পাক বলেছেন বান্দারা রে শোনো, কিভাবে বিচার করবা, বিচার করার সময় আমার কথা স্মরণ করবা। এই আয়াতে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বিচার করতে হবে। যদি তোমরা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা অনুগ্রহ পেতে চাও। এই হলো আল্লাহ পাকের কথা, বিশ্ব নবীর বাণী থেকে শোনাচ্ছি। ওয়ালা তাবাগদু ওয়ালা তাহসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইখওয়ান ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে কি হয়ে যাও, তোমরা পরস্পরের মধ্যে বন্ধুতা সৃষ্টি করো। বিশ্ব নবীর বাণী, কার বাণী? ওয়ালা তাবাগাদু, পরস্পরের মধ্যে হাতে হাত মিলিয়ে চলো, একে অপরের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করো, একে অপরের বিপদ আপদে সহযোগিতা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন সমাজের মধ্যে কেউ যদি অসহায় থাকে, ওই যদি অবহেলিত থাকে, অসহায় থাকে, সমস্যায় থাকে, কষ্ট থাকে, ওই কষ্ট দূর করে দেওয়াটা যে ব্যক্তি দূর করে দিবে সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দিবে। অথচ আমরা সমাজের মধ্যে দুঃখ, যারা কষ্টে আছে তাদেরকে আরো কষ্ট বাড়িয়ে দেয়, যারা সমস্যায় আছে আরো তাদেরকে সমস্যা বাড়িয়ে দেয়। এরকম স্বভাবের মানুষ আছে না নাই? এরকম সমাজের চরিত্রের মানুষ আছে। বিশ্বনবী বলেছেন তোমাদের মধ্যে যারা কষ্ট আছে, সমস্যা আছে, সমস্যা দূর করে দাও, কষ্ট দূর করে দাও, আমি আল্লাহ পাক হাসরের মাঠে তোমাদের কষ্ট লাঘব করে দেব, দূর করে দেব। অথচ আমরা কষ্ট কি করি নাই, দূর করি নাই। ওয়ালা তাহসাদু, এরপরে বিশ্বনবী বলেছেন হিংসা বিদ্বেষ করা যাবে না। কি করা যাবে না? হিংসা বিদ্বেষ করা যাবে না। ওয়ালা তাদাবারু, একজনের কথাটা অন্যজনের কাছে লাগানো যাবে না। ওয়ালা তাদাবারু, একজনের কথাটা অন্যজনের কাছে লাগাতে কে বলেছেন বলেন তো? নিষেধ করেছেন। কান কথায় ঝগড়া হয় কি হয় না বলেন তো? এই পৃথিবী ধ্বংস হয়েছে কান কথার মাধ্যমে। কান কথার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কান কথার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সংসার ভেঙে যায়, আছে না নাই? এই জন্য একজনের কথাটা নিয়ে আরেকজনের কাছে লাগানো যাবে না, কারণ তোমরা ভাই ভাই হয়ে যাও। আমরা কি হয়ে যেতে হবে? ভাই ভাই হয়ে যেতে হবে। আজকে আমরা কি বয়ান থেকে কি পাইলাম? আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষ দূর করে দেব, গীবত থাকলে গীবত দূর করে দেব, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবো, আমানত থাকলে খেয়ানত করবো না, কথায় কথায় মিথ্যা করবো না, গালাগালি করবো না, একে অপরের বন্ধুতা হয়ে থাকবো, একে অপরের কি সাহায্য সহযোগিতা করবো। আমাদের এই নীতি যদি আমাদের যদি এই অভ্যাসগুলি থাকে তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর এই অভ্যাস যদি আমরা পরিত্যাগ করতে পারি থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের জীবনটা সফলতা হবে। যে ব্যক্তি সমাজের মধ্যে উশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা চর্চা বিরাটে থাকে, তার কারণে যদি সমাজবাদ হয়ে যায় এবং রাষ্ট্রবাদ হয়ে যায়, তার কারণে যদি মসজিদবাদ হয়ে যায়, তাহলে সে কিয়ামতের দিন সে আশ্রয় পাবে না আল্লাহর দরবারে। কথা বুঝতে পেরেছেন? আশ্রয় পাবে না। এই জন্য আমরা অনেকে দান করলে কথা ছেড়ে দিব, হয়তো হায়াতে বাঁচতে পারি, নাও বাঁচতে পারি, তার
রিজিক কোথায় বলা যায় না। আমি কিছু কথা বলবো আমাদের গুরুত্বপূর্ণ। অনেকে আমরা কি বলি যে ওয়াদা ভঙ্গ করে এরকম আছে না নাই, মসজিদে দান করবো, দান করে না, মসজিদে এটা দেবো সেটা দেবো, দান করে না। মসজিদকে সুন্দর করতে হবে। আপনারা মুসলিম, এই মসজিদকে যদি আপনি সুন্দর রাখেন, আপনার হামেশা আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা। কিছু কিছু মসজিদে আছে কারেন্ট চলে যাওয়ার পরে কোনো থাকে নীরব থাকে, অথচ আইপিএস নাই, অর্পণ কি নাই, আইপিএস নাই, তারপর আবার সেই বিদ্যুৎ নাই। এরকম থাকার দরকার মসজিদে আসে না না? সবসময় মসজিদে কারেন্ট থাকে বলেন তো? সবসময় তো কারেন্ট থাকে? সবসময় তো কারেন্ট থাকে না। যে সময় কারেন্ট না থাকে আইপিএস, তারপর সেই বিদ্যুতের মাধ্যমে মসজিদটার সুন্দর জাঁকজমক থাকে। ওই জাঁকজমক যে ব্যক্তি করে দেয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে তার হৃদয়টাকে, তার জীবনটাকে পরিপূর্ণ করে দিল। এরকম আসলে নাই। অনেকে আমরা দান করতে চাই না, দান করতে চাইলে আমরা অনেকে চিন্তা করি যে আমরা দান করে আমাদের জীবন, আমাদের সম্পদ কমে যাবে, আমরা গরিব হয়ে যাবো, আমরা এটা হয়ে যাবো, সেটা হয়ে যাবো। এগুলো আমরা গরিব বলি না। আল্লাহ তাআলা আসুন একটা আয়াতের মধ্যে আমরা জানি যে দান করলে সম্পদ বাড়ে। বলেন তো কি বাড়ে? দান করলে সম্পদ বাড়ে, দান করলে মর্যাদা পাবেন, দান করলে আপনি একটা বিল্ডিং থেকে দুইটা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন, আপনি 10 তলা থেকে 10 তলার মালিক হয়ে যাবেন, আপনি 10 তলা থেকে 20 তলার মালিক হয়ে যাবেন। আসুন, আমার বুকের কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওই যারা দান করেন, যারা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, যারা দান করে তাদের দানের উদাহরণটা জেনে নাও। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমাটা জেনে নাও, তাদের উদাহরণটা জেনে নাও। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ, 60 বীজের মতন একটি বীজ 100টি চারা গাছ যায়। যেমন একটি দান গাছ থেকে হাজারো দান হয়, একটি দ্বিতীয় আলু থেকে হাজারো দ্বিতীয় আলু হয়, একটি গোলালু থেকে হাজারো গোলালু হয়, একটি কলা গাছ থেকে আরো কলা গাছ, কিছু গাছ আরো কি পারে না বলেন তো? একটি তেঁতুলের গাছ থেকে হাজারো তেঁতুল হয়। একটি চারা বীজের সাথে তুলনা করেছেন। যারা দান করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি গাছ থেকে 100 কোটি বৃদ্ধি করে দেবো। শুধু তাই নয়, যারা একটা বাড়ির মালিক, তাদের যারা দুইটা মালিক বানিয়ে দেয়, তার এগুলো আপত্তি থাকতে পারে? আল্লাহ পাক বলেছেন, আমি তাকে 2 গুণ সম্পদ বাড়িয়ে দেবো। কোথায় আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় দান করলে একটি মিষ্টিকে দিলে 2 গুণ সম্পদ বাড়িয়ে দেবে। কিন্তু আমরা এই চিন্তা করি না। আমরা কি মনে করি? আমরা বিপরীত করি। আমরা মনে করি দান করলে চলে যাবে, দান করলে গরিব হয়ে যাবে। আল্লাহ বুঝতে পারতেছে না, দান করলে তোমাদের সম্পদ 2 গুণ বৃদ্ধি পাবে, 2 গুণ বৃদ্ধি পাবে। কে বলেছেন? বলো তো, কে বলেছেন? এখন আসুন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি একটা, আপনি মনে করেন ড্রাইভার, আপনি কি ড্রাইভার, অনেকগুলো কি থাকতে পারে, আপনার এই যে চিন্তি থাকতে পারে, এই যে প্যাসেঞ্জার অন্যান্য গাড়ির মধ্যে না উঠে আপনার গাড়ি দেখতে পারে। এরকম আছে না নাই? আছে না নাই? আপনার দোকানদার, হাজারো দোকান আছে, কাস্টমার ওই দোকানে না যায় আপনার দোকানে আসলে যদি আপনি সবাই বিক্রি করেন, আপনি লাভ পাবেন কি পাবেন না বলেন তো? আরে কথা বলে বুঝতে পারি না। আপনি ডাক্তার, ডাক্তার কথা মনে করেন, আপনার রোগী যদি বৃদ্ধি পান, রোগী পান, তাহলে আপনি সম্পদ বাড়বে কি বাড়বে না বলেন তো? কথা বলুন, সময় চলে যাচ্ছে। তাহলে আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে কি জানতে পারলাম? আমরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করবো। তো আমি কালেকশন করার জন্য বসিনি, আমি কালেকশন করার জন্য আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই যে আমরা, যে আমাদের ভুল, আমরা অনেকে ভুলের মধ্যে আছি। আমরা মনে করি দান করলে আমরা গরিব হয়ে যাবো, দান করলে আমাদের পরিবার গরিব হয়ে যাবে, আমরা না খেয়ে মরতে হবে। এইগুলো আমাদের অন্তরে উদ্বোস করে, আবার অনেকে উদ্বোস করে, উনি দিল না কেন, উনি দেয় না দিতে আমি দেবো না, এরকম আছে না? দেখা দেখি দান করে আবার অনেকে উনি দেয় না আমি দেবো, উনি দেয় না আমি দেবো কেন, আমি 5টা ফেল দিতে আগে আবার দিতাম, উনি দেয় নাই। এইগুলো উদ্বোস করে কি করে না অন্তরে? কথা বলে বুঝাতে পারি না। আপনারা কি রাগ করতেছেন নাকি? আমি কারো ইঙ্গিত করে কথা বলতেছি? আমি আল্লাহ তাআলার কথা বলতেছি। আল্লাহ বলছেন দান করলে কমে না, দান করলে কি বাড়ে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আমি যাকে গরিব বানাবো তাকে কেউ গরিব বানাতে পারবে না, সে দান করে কোনো দিন গরিব হবে না। আমি যাকে ধনী বানাবো তাকে ধনী বানাবো, তার কাছ থেকে গ্রুপে বাচ্চারি করে সিটিং করে টাকা পয়সা নিয়ে তাকে কোনোদিন গরিব বানাতে পারবে না, তারও পারবে না। আর আমি যাকে গরিব বানাবো সে মানুষের কাছে সিটিং এর বাচ্চারি করে যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেলে, মানুষের সম্পদ পেয়ে ফেলে, সে কোনোদিন গরিব হতে পারবে না। এটা বিশ্বনবীর বাণী। কে বলেন তো?
বিশ্বনবী দলিল বানিয়ে দেওয়ার মালিককে, কথা বলো, দলিল বানিয়ে দেওয়ার মালিককে আল্লাহ, আর গরিব বানিয়ে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তাহলে আমরা গুণের মধ্যে আছি কি আছি না? আমরা মনে করি আমরা টাকা পয়সা দান না করে ধনী হয়ে যাবো, টাকা পয়সা দেয় না করে ধনী হয়ে যাবো, গরিবের মাল আত্মসাৎ করি, গরিব দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছে গরিবদের মিসকিনদের মাল কি করো, দান করো, আর আমরা অথচ কি দান করি না। এরকম আছে না ভাই? আল্লাহ পাক বলেছেন সেই দিন কিয়ামতের দিন আপনার গরিবের হক আদায় করেন নাই, এতিমের হক আদায় করেন নাই, দুঃখীদের হক আদায় করেন নাই। সেই দিন আখেরের মাঠে সেই দিন কাল্লা বাল্লা তুকরিমুনা আল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তা'আমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাতা আকাল্লান্না ওয়া তুহিব্বুনা আল মালা হুব্বান জাম্মা। সেই দিন ইয়াতীম মিসকিনটা আর আপনার হাতের মাঠে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এতিমটা বলবে, আল্লাহ আমাদের হক আদায় করে নাই, মিসকিনটা বলবে, আল্লাহ আমার হক আদায় করে নাই। কেন আদায় করে না? তারা তাদের নিজের বাবার সম্পদ, দাদার সম্পদ ভালোবাসতে বলে, তাদের সম্পত্তি ভালোবাসতো, দাদার সম্পত্তি ভালোবাসতো, এই জন্য তারা এতিমদেরকে দেয় নাই, মিসকিনদেরকে খাবার দেয় নাই, মসজিদে দান করে নাই, এতিমখানায় দান করে নাই, ওয়াদা রাখে নাই। এরকম আছে না লোক? আছে কি নাই বলেন তো? আছে। তাহলে হাসরের মাঠে আপনি দাঁড়া হয়ে যাবেন। সেই দিন সেই দিন পাপের বোঝা কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না, যার যার পাপের বোঝা সে গ্রহণ করবে। ছেলের গুণা ছেলে ভোগ করতে হবে, বাবার গুণা বাবা ভোগ করতে হবে, বাবার গুণা ছেলে ভোগ করবে না, ছেলের গুণা বাবা ভোগ করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে আয়াত নাযিল হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, লা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেই দিন কারো পাপের বোঝা কেউ বহন করবে না, যার যার পাপের বোঝা সেই দিন হাসরের মাঠে বহন করতে হবে। তাহলে আমরা কি পাপের মধ্যে লিপ্ত থাকবো, না আমরা ন্যায়ের পথে থাকবো? বলেন তো, ন্যায়ের পথে থাকবো। আল্লাহ তাআলা এই বলে ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা এই বলে ছেড়ে দেননি। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন ভাই ভাইকে দেখে হাসরের মাঠে দাঁড়াবে। আপনার রক্তের ভাই, এক মার গর্ভে হয়েছেন, এক গর্ভে জন্মগ্রহণ হয়েছেন, আপনার আপন ভাই ভাইকে দেখে দাঁড়াবে। আরে ভাই তো দূরের কথা, সেই দিন বাবা সেই দিন বাবা সন্তানকে দেখে দাঁড়াবে, সেই দিন সন্তান বাবাকে দেখে দাঁড়াবে। এরকম আছে না নাই? এটাই গানের কথা বলতেছে। সেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। শুধু তাই নয়, বানিয়ে সেই দিন স্বামী স্ত্রীকে দেখে দাঁড়াবে, স্ত্রী স্বামীকে দেখে দাঁড়াবে। এত যত্ন করে আপনি লালন পালন করতে চান, টাকা ইনকাম করতে চান, হারাম টাকা ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছেন, স্ত্রীকে খাওয়াচ্ছেন, এই হারামের শাস্তি স্ত্রী ভোগ করবে না, এই হারামের শাস্তি সন্তান ভোগ করবে না, এই হারামের শাস্তি ভোগ করবে যার যার নিজে ভোগ করতে হবে। তাহলে সাবধান, টাকা ইনকাম করার সময় আপনাদেরকে হারাম রিজিক উপার্জন করতে হবে, হারাম রিজিক উপার্জন করা যাবে না। 10 মিনিট ওভার হয়ে গেছে, হয়তো আয়াতে বাঁচলে আপনাদের সাথে আবার আলোচনা করতে পারি, আয়াতে না বাঁচলে আলোচনা নাও করতে পারি। কার রিজিক কোথায় বলা যায় না।